অনেকদিন ধরে আমি আসলে ফোম ক্লের কাজ করছি না। আজকে হঠাৎ করে মনে হলো ক্লে যেহেতু পড়েই আছে, কিছু কাজ করে ফেলি। তো যেহেতু এখন সবাই সানফ্লাওয়ার বানাচ্ছে, আমারও ইচ্ছা হলো একটা সানফ্লাওয়ার বানাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে কাজটা করব, ইয়েলো আর অরেঞ্জ থেকে সমপরিমাণ নিয়ে আমি মিক্স করে আসলে একটা সানফ্লাওয়ারের রিয়েল শেড নিয়ে আসছি। নর্মালি অনেকে ইয়েলো বা অরেঞ্জ যে কোনো একটা দিয়ে করে পরে পাউডার যে কালারগুলো আছে ওগুলা দিয়ে কালার শেডটা ম্যাচ করে নেয়। কিন্তু আমি আসলে আলাদা করে কোনো পাউডার শেড ইউজ করতে চাচ্ছি না বা পাউডার কালার ইউজ করতে চাচ্ছি না, তাই আমি ক্লে দিয়ে ওই কালারটা এনেছি। তো প্রথমে দেখুন কোনা করে একটু করে ক্লে নিয়ে তারপরে ক্লের যে টুলসটা আছে ওরকম একটা টুলস নিয়ে মাঝখানে একটু চাপ দিলে দেখুন খুব সুন্দর একটা পারফেক্ট পাপড়ি শেপ হয়ে যায়। এই যে দেখুন কতটা ডিটেলস আর কতটা সুন্দর হয়েছে পাপড়িগুলো। এভাবে আমি অনেকগুলো পাপড়ি করে নেওয়ার পরে ব্রাউন কালারের একটা বেস গোল করে নিয়ে এর উপর আমি পাপড়িগুলো বসিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে 6টা করে পাপড়ি দিচ্ছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, কিন্তু আমার কেন জানি মনে হয় 6টা করে পাপড়ি দিলে ফুলটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমি 6টা পাপড়ি একে একে বসিয়ে দিলাম এই ব্রাউনটার উপরে। আমি আলাদা করে কোনো গ্লু বা আঠা কোনো কিছু ইউজ করছি না, আমি নরম অবস্থায় পাপড়িগুলো বসিয়ে নিয়েছি। এরপরে আমি ওটার থেকে একটু ছোট করে কিছু পাপড়ি নিয়েছি, আর এই পাপড়িগুলো করার জন্য আমি আরেকটু ইয়েলো অ্যাড করে নিয়েছিলাম লাইট শেডের জন্য। তারপরে মাঝে আবার ব্রাউন কালারের একটা গোল করে বসিয়ে দিয়েছি। এরপর আপনি এই কাজটা সুই বা কোনো একটা আলপিন দিয়ে হালকা খুঁচিয়ে খুঁচিয়ে ডিটেল অ্যাড করতে পারেন। আমি যেহেতু অলস মানুষ, আমার উঠে যাইতে কষ্ট হচ্ছিলো, তাই হচ্ছে আমি হাতের কাছে অ্যান্টি কাটার ছিল ওটা দিয়ে করে নিয়েছি। আমি এভাবে ডিটেলটা অ্যাড করে নিলাম। এই যে দেখুন ফুলটার কালার আর শেড আমার অন্য কোনো ধরনের কালার বা পাউডার কালার ইউজ করা ছাড়াই কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ফুলের ডালের কাজটা করব। ফুলের ডালটা করার ক্ষেত্রে আমরা সবসময় করে কি ক্লের উপর লাঠি রেখে আমরা রোল করে ফেলি। তো ওভাবে না করে আপনারা যদি পেঁচিয়ে পেঁচিয়ে করেন সেক্ষেত্রে ডালের সাথে ক্লেটা খুব পারফেক্টলি আটকাবে। তো সেক্ষেত্রে আর মাঝখানে গ্যাপ বা ফুলে ফুলে উঠে থাকবে না। এরপর আমি পাতাটা করব, আর পাতাটা হচ্ছে জাস্ট নর্মালি আমি র্যান্ডম হাতে চেপে একটু ক্লেকে কেটে নিয়েছি। অ্যান্টি কাটার দিয়ে না করে আপনারা যদি ক্লে টুলস দিয়ে করেন সেক্ষেত্রে এই পাতাটা আরও সুন্দর হবে, কিন্তু আমি হাতের কাছে অ্যান্টি কাটার ছিল ওটা দিয়ে করে ফেলেছি। এরপরে এই নরম অবস্থায় আমি পাতাটাকে ডালটার সাথে আটকিয়ে দিয়েছি। আপনারা চাইলে শক্ত হওয়ার পর গ্লু দিয়েও আটকাতে পারেন, কিন্তু আমি হচ্ছে গ্লু ইউজ না করাটাই প্রেফার করি। এরপরে সামান্য একটু ক্লে দিয়ে আবার হচ্ছে পিছনে ওই ফুলের ওই ডালটার সাথে আটকিয়ে দিচ্ছি। এখানে একটু করে ডাল বাড়তে রেখেছি যাতে ফুলটা স্ট্রংলি দাঁড়িয়ে থাকে। এই যে দেখুন আমার ফুলটা তৈরি শেষ। এই পর্যায়ে আমি একটা ছোট্ট কৌটার ঢাকনা নিয়েছি, যে ঢাকনাটার উপর ফুলটা করেছি সেটার উপরে একটা ব্রাউন কালারের ক্লে দিয়ে পুরোটা কভার করে নিয়ে একটু করে আবার বর্ডার দিয়ে নিচ্ছি। এরপরে ছোট ছোট করে গ্রিন কালারের ক্লেগুলোকে এরকম অ্যাড করে ভিডিওর মতো করে করে আমি ঘাস বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে চেয়েছিলাম পুরোটা ঘাস